হ্যালো কে? আমি স্টার বাংলা থেকে অতনু বলছি। আপনি কি সুমি খাতুন বলছেন? এই তুই সেদিন গান করে পাঠালি নি, স্টার বাংলা থেকে ফোন করিছে। এই হ্যালো স্যার, আমি সুমি খাতুন বলছি। কংগ্রেচুলেশন, ফার্স্ট রাউন্ডে আপনি সিলেক্ট হয়েছেন। আগামী 5 মে মেগা অডিশন, আপনাকে কলকাতায় আসতে হবে। এই হ্যাঁ স্যার, যাবো। আপনাকে স্টুডিওর অ্যাড্রেস মেল করে দিয়েছি, চেক করে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আগে থেকেই জানতো তুই একদিন বড় গায়িকা হবি। কলকাতা থেকে আমাদেরকে চিনতে পারবি তো? কে কলকাতা যাচ্ছে? সুমির গান শুনে কলকাতা থেকে ডাক করেছে। তোর মেয়ে আর রান্নাঘরে গান করবে না, তোমার মেয়েকে টিভিতে দেখাবে। ও তো আমার টিভিতে দেখার শখ নাই। বাবা কোনো কলকাতা চেনে না, আর মেয়ে যাবে কলকাতা। কলকাতা যাবি কি বোম্বে যাবি? বেরপর স্বামীর সাথে যাবি। আমি যাবো মা। চুপ, এসব কথা যে তোমার বাপ শোনে না, তোমার সাথে সাথে আমাকেও বাড়ি থেকে বের করবে। এলো ধরো কাঁঠালটা কোটোকা, ওসব গন্ডান্ন ফুট মাথা থেকে নামে ঘর কন্যার কাজটা একটু মন দিয়ে শেখো, তাও শরীর ঝাঁটা খাওয়া থেকে বাঁচবা। বাড়িতে না জানি যাবি, আর কোনো রাস্তা নাই। কালকে রাতে আব্বাকে অনেক বুঝেছি, রাজি হয়েছে না। কেউ সাপোর্ট করে না আমাকে। কেনে তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওই দেখ না তোর বয়ফ্রেন্ড, ও খেলি জানা। এই ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, এই তো এক সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনেই তো পড়ে থাকে। এই লালটু। আমি হ্যাঁ, সুমি ডাকছে। কি হলো, আসো। অনেকদিন ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি না তোমার উত্তর কি হবে, কিন্তু বিশ্বাস করো, যখনই তোমাকে দেখি আমার মনের ভেতরে এক আলাদাই অনুভূতি জাগে। মনে হয় যেন সবসময় তোমাকেই দেখি। তুমি কি আমাকে বিয়ে করবা? চুপ, চিনা নাই জানা নাই, ডাইরেক্ট বি। কি হলো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোপলি ধর্মতলা শিয়ালদা সব হচ্ছে না, কোথায় যাবো তাই বলো। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। তোমার সাথে পেলে তো আমি চাঁদেও চলে যাবো। এ তো সামান্য কলকাতা। থাক, হাত চাঁদে যেতে হবে না, ঠিক কলকাতা নিয়ে চলো, তাহলেই হবে। এক্ষুনি? না না, কাল সকাল 6টার সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা, আমি চলে আসবো। এটা স্টার বাংলার অফিস তো? হ্যাঁ, কার সঙ্গে দেখা করবেন? আমরা অডিশন দিয়ে লেগে এসেছি, স্টার বাংলা থেকে ফোন করেছিল। সুসংগ্রামের অডিশন সে তো শুরু হয়ে গেছে, কুইন প্লেসে হচ্ছে। অ্যাড্রেস পাঠাইনি আপনাদেরকে? এখান থেকে কত দূর? বেশি দূর না, প্রায় ঘন্টাখানিক লেগে যাবে। আমার মনে হয় না ঢুকতে দেবে। জানকে রিকোয়েস্ট করে দেখুন, যদি ঢুকতে দেয়। আর হবে না, এমন বেশি চাপিছে। 4 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিল। আমার কপালটাই খারাপ। অত টেনশন করো না, সব ঢুকতে দেবে। অত দূর থেকে আসছি, একটু লেট হইতেই পারে। তোমার বাপের কোম্পানি নাকি? তা বলবা তাই হবে, সব তোমার লেগে হলো। চলো, হাতটা ধরে হলেও তোমাকে ভিতরে ঢুকাবো। অনেক দূর থেকে এসেছে, একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। অনেক স্বপ্ন নিয়ে এসেছে, স্বপ্নটা ভেঙে দেবো। আমি আপনার প্রাইভেট স্যার। আরে আরে কি করছো? সিকিউরিটি দেন না। সিকিউরিটি, স্যার স্যার, টাকা পয়সা লাগলে বলুন স্যার, আমি দিতে রাজি আছি। ওর স্বপ্নটা ভেঙে দেন না স্যার। বের করো ওকে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। অত ভেঙে পড়ো না, এর থেকে বড় বড় সুযোগ পাবো। এবার আর ভুল করছি নি, দরকার হয় রাতে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হয়েছে। চহট, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আর ও বাড়ির কাউকে না বলে লিখেছে, মানেই লালটু অন্যায় করেছে। গ্রামের সব জানাজানি হয়ে গেছে, তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে। এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? আমি রাজি। এই লালটু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেন? ঘরে খুব গরম তো, আজকে আমি ছাদেই শোবো। এই টাল, আজ তোর বাসর রাত, ঘরে বউ থেকে ছাদে শুবি? লোকে কি বলবে রে? চল নিচে চ। আসলে ভাবি, সুমি আমার উপর খুব রেগে আছে, গেলেই ঝামেলা করবে। আসলে তুই মাথা মোটা, তোর বউয়ের রাখ লোকে এসে ভাঙাবি নাকি? চ হাট, যা ঢোক। কাল সকালের আগে ঘর থেকে বেরোবি নি। খুব আনন্দ হচ্ছে না? হবেই তো, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না? তুমি তো এটাই চেয়েছিলা। কার স্বপ্ন ভাঙলো না ভাঙলো তাতে তোমার কি যায় আসে? আমি তোমার ভালোর জন্যই। চুপ করো তুমি, একটা কথা বলবে না। আমার এতদিনের স্বপ্নগুলোকে এক পলকে ভেঙে চুরে শেষ করে দিলা। কি দোষ করেছিলাম আমি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন তোমার সাজা দিলা আমাকে? যার জীবনে কোনো স্বপ্ন নেই, তার মধ্যে তো কোনো মানেই হয় না। সুমি!